আসসালামু আলাইকুম, তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ঈদের দিন বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমার এবং আমার বাচ্চাদের ড্রেসগুলো বের করে নিয়েছি। এখন আমি ব্যাগে গুছিয়ে রাখবো। আমাদের এখানে যেহেতু প্রচন্ড গরম, তো গরমের কথা মাথায় রেখেই আমি হালকা পাতলা ড্রেসগুলো নিয়ে নিয়েছি। মালিহার বাবা যেহেতু ঈদের নামাজ পড়ান, তো ঈদের আগে আর আমাদের যাওয়া হয় না। বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি কাছে থাকায় তেমন একটা সমস্যা হয় না। এখন বাচ্চাদের গোসল করিয়ে এই ড্রেসগুলো পরিয়ে দিব। বাচ্চাদের রেডি করে দিয়েছি, আমরাও রেডি হয়ে নিয়েছি। এখন সকালে হালকা পাতলা খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আমার বাবা মা উমরা হজ করে এসেছেন, তো তিনারা একটা দাবি রেখেছেন আমাদের কাছে, এবারের ঈদে যেন তিনাদের কাছে থাকি। বিয়ের পর থেকে ঈদ শ্বশুর বাড়িতেই করা হয়, বাবা মায়ের কথাও তো রাখতে হয়, তাই না? তো বাবা মায়ের কথা রাখার জন্য চলে যাচ্ছি বাবার বাসায়। যেতে যেতে মালিহা মাইশা বলতেছিল আইসক্রিম খাবে, তো এদেরকে এখান থেকে আইসক্রিম কিনে দিলাম। এই তো আমরা অলরেডি চলেও এসেছি। এসে দেখি মায়ের রান্না প্রায় শেষের দিকে। এখানে মালিহার বাবাকে হালকা পাতলা কিছু নাস্তা দেওয়া হয়েছে। তিনি বলতেছিল একেবারে দুপুরের খাবার দিতে, তার নাকি প্রচন্ড ক্ষুধা লেগেছে। আজকে আমার মা রান্না করেছে পোলাও, ডিম ভুনা, ঢেঁড়স ভাজি, মুসা মাছ এবং উটের গোশ। আমার বাবা মা উমরা হজে গিয়েছিলেন, তো সেখান থেকে মুসা মাছ এবং উটের গোশ নিয়ে এসেছেন, তো সেগুলাই আজকে রান্না করেছেন। সৌদি আরবে মুসা মাছ কেনার সময় আমার বাবা এই ভিডিওটা করেছিলেন। এটাকে মুসা মাছ বলা হয় এই কারণে, হজরত মুসা নবী একবার বয়ান করতেছিলেন বনী ইসরাইলদের সামনে। তখন এক ব্যক্তি বলে উঠল, হে নবী, বর্তমান পৃথিবীতে সবথেকে জ্ঞানী কে? তখন তিনি বললেন, আমি। তিনি যেহেতু আল্লাহর নবী, তো তিনি বলতেই পারেন, কিন্তু এই উত্তরটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। আল্লাহ তাআলা যে তিনার থেকেও জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে রেখেছেন সেটা দেখানোর জন্য আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি সমুদ্র পথে সফর করো এবং সাথে একটি মাছ ফ্রাই করে নিতে বললেন। এবং মাছটি যখন জীবিত হয়ে সমুদ্রে চলতে লাগবে, তখন মাছের পিছন পিছন নবীকে যাইতে বললেন। মুসা নবী ক্লান্ত হয়ে সমুদ্রের তীরে বিশ্রাম নিচ্ছিলেন। তখন ফ্রাই করা মাছটিতে সমুদ্রের পানি লেগে আল্লাহর কুদরতে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গেল এবং মাছ যাওয়ার স্থান দিয়ে সমুদ্রে একটা সুড়ঙ্গ তৈরি হলো। মুসা নবী সেই সুড়ঙ্গ দিয়ে চলতে চলতে হযরত খিজির আলাইহিসসালামের দেখা পেলেন। তিনিই ছিলেন ওই জামানার সবথেকে বড় জ্ঞানী। তখনকার সেই কুদরতি মাছটি এখন মুসা মাছ নামে পরিচিত। আপনারা যারা হজ উমরা করতে যাবেন, তারা সৌদি আরবের বাজারে এই মাছটির দেখা পাবেন। মাছটি খেতে খুবই সুস্বাদু। এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটি ফলো দিতে পারেন। আর যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো দুপুরের খাবার শেষ করে বিকেলে আমার ভাগ্নি আমাকে মেহেদি লাগাই দিচ্ছিল। এই তো ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।